এসে গেছি জন্মদিনের গিফট নিয়ে। সেটা তোমাদের দেখাবো, কিন্তু মোস্ট অফ দ্য জিনিসপত্র আমি আগেই পরে ফেলেছি। এগুলো কি? কেমন লাগছে বলো তো এই সোয়েট শার্ট ঠিক না, সোয়েটারেরই মতো, একটু ব্যাগি ব্যাগি হাতা আছে। এটা দিয়েছে আমার ভাই। তারপরে একটা সোয়েটার খুব সুন্দর, যেটাকে আমি অলরেডি পরতে শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে এটা। শীতকালের জন্মদিন তো, তাই বুঝতেই পারছো শুধু সোয়েটার আর সোয়েটার। যাই হোক, এইটা আমি চেয়ে নিয়েছি, মানে এই ফ্রন্ট ওপেনটা, কারণ হচ্ছে যে স্কুলে শাড়ির সাথে কি পরবো সেই জন্য আমার লাগবে এই সোয়েটারটা। শুধু কি স্কুলে গেলে হবে, একটু তো বাহার দিয়ে বাইরেও যেতে হবে নাকি। পিঙ্ক কালারের সুন্দর কিউট সোয়েটারটা দিয়েছে আমাকে সৌরমী। ও বাই দ্য ওয়ে, ফ্রন্ট ওপেন সোয়েটারটা কিন্তু আমার বর দিয়েছে। হ্যাঁ, আমার বর। এইটা দিয়েছে আমাকে আরেকটা কিউট পিঙ্ক শেডের সোয়েট শার্ট অঙ্কিতা। কত সুন্দর না দেখতে। এরপরে যেটা তোমাদের দেখাতে চলেছি, ও মাই গড, দিস ইজ মাই মোস্ট ফেভারিট একটা জিনিস। সেটা হচ্ছে জবে থেকে ওই এ দিল হ্যায় মুশকিল সিনেমাটা বেরিয়েছিল, সেইখানে ঐশ্বরিয়া একটা কোট পরেছিল, লং কোট রেড কালারের। সেইটা আমার ছিল পছন্দ। এখানে ক্যামেরায় তোমরা কতটা কালারটা বুঝতে পারবে আমি জানি না, বাট এইটা হচ্ছে সেই লং কোট যেটা কিনা আবার আমার বর কিনে দিয়েছে। তো এইটার একটা ফটো আমি তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো। যে কিউট সে চকলেটটা এখন আমি খাচ্ছি না, হচ্ছে এইটা। এটা আমাকে লন্ডন থেকে এনে দিয়েছে শান্ত। আরও একটা কিউট সাদা কালারের ফ্রন্ট ওপেন সোয়েটার কিনে দিয়েছে আমাকে শ্রুতি। এইবারের জন্মদিনটা সত্যি আমার সোয়েট শার্ট আর উলেন জিনিসে ভরে গেছে। তবে এইটাও আমি স্কুল পারপাসেই নিয়েছিলাম, কিন্তু এটা এত বেশি কিউট হয়ে গেছে, এটা আর আমি আর স্কুলে পরবো না। বাটনগুলো দেখো কি কিউট, মনে হচ্ছে না জেমস খুলে খেয়ে নি। আর যে পিঙ্ক রঙের জামাটা পরে আমি কেক কেটেছিলাম সেইটা দিয়েছে আমার মা। আর আরও দুটো ছাড়া এই ব্লগটা নিয়ে আসছে আমি খুব তাড়াতাড়ি। এখনকার মতো বাই বাই।